ঘুম থেকে উঠেই সকালবেলায় আপনার পাশে রাখা ব্লু কালির পেন দিয়ে ছোট্ট ওই খাতাটার মধ্যে যেটা বলবো ছোট্ট জিনিস প্রত্যেকটা দিন লিখে উঠে তারপর নিজের কাজ করুন। দেখুন খুব দ্রুত আপনার মনের ইচ্ছে পূর্ণ হবে। হ্যাঁ, আমি রেকি গ্র্যান্ড মাস্টার অজয় কুমার দত্ত, আইসিআরটি অ্যাফিলিয়েটেড মেম্বার। বন্ধুরা, আমরা কে না চাই আমাদের ইচ্ছেগুলো পূর্ণ হোক? সবাই চাই। কারো কারোর ছোট ছোট ইচ্ছে, তো কারো কারোর মাঝারি ইচ্ছে, কারো কারোর একটু বড় ইচ্ছে। সবারই চাই আমরা যত যাই কিছু পাই না কেন প্রত্যেক দিনই আমাদের চাহিদা বাড়ে। আমরা মানুষ, এতে কোনো দোষ নেই। তবে সেই চাওয়াটা যেন অন্যের কাছে বিষের মতো না হয়। অর্থাৎ আমি এমন কিছু চাইছি যার ফলে অন্য কেউ ক্ষতিগ্রস্ত হচ্ছে, তার ক্ষতি কামনা করছি, এরকম নয়। অর্থাৎ আমরা কারোর ক্ষতি চাইব না। আমরা সমৃদ্ধি চাইতে পারি, আমরা আমাদের জীবনে সাফল্য চাইতে পারি, নিজের জন্য, নিজের প্রিয়জনের জন্য। মনের যে যে ইচ্ছেগুলো আছে সেই ইচ্ছেগুলো একটা একটা করে পূর্ণ করতে চাইতেই পারি। এটা প্রত্যেকেই চাইতে পারি। সহজ সরল উপায়। আজকে খুব সংক্ষেপে এমন এক ম্যাজিক্যাল উপায় বলে দেব। আমার এর আগের ভিডিওগুলো আপনারা ফলো করেছেন, যারা কন্টিনিউ দেখেন, দীর্ঘদিনের দর্শক, তো তারা আমাকে অনেকেই মেসেজ করেন, ফোন করেন, বলেন যে স্যার আপনার সুইচ ওয়ার্ড, আপনার অ্যাঞ্জেল নাম্বার, বিভিন্ন উপায়গুলো এত সুন্দরভাবে কাজ করে যে পরবর্তী সময় আমার সঙ্গে তারা কানেক্টেড হন আমার কাছে ক্লাস করার জন্য, রেকি বা লামা ফেরা এরকম ধরনের যে ক্লাসগুলো আছে তাতে। যাই হোক, আমি আজকে যে উপায়টি বলতে চলেছি এটি কিন্তু ছোট বড় সবাই করতে পারে। ছোটরা যারা পড়াশোনা করছে তাদের রেজাল্ট ভালোর জন্য করতে পারে, অনেকে খুব রাগ কন্ট্রোল করার জন্য করতে পারে, নিজের ছোট হোক বড় হোক ব্যবসায় আরও বেশি যাতে কাস্টমার আসে তার জন্য করতে পারে, রিলেশনশিপ কারোর সঙ্গে ভুল বোঝাবুঝি রয়েছে, ইগোর কারণে দুজনের মধ্যে সম্পর্ক আগের মতো নেই, তারাও কিন্তু সেই রিলেশনশিপকে ঠিক করতে পারে। যারা মনে অনেক ডিপ্রেশন পুষে রেখেছেন, পুষে যদিও রাখে না, চলে আসে অনেকেরই নানা রকম বাইরের এবং ভেতরের কারণে, ডিপ্রেশন, হতাশা, দুঃখ, কষ্ট, যন্ত্রণা, নেগেটিভ এনার্জি জন্ম দেয় আমাদের মনে, আমাদের জীবনে তার একটা বড়সড় প্রভাব পড়ে। আর সেই ডিপ্রেশনের থেকে, সেই হতাশার থেকে রক্ষা পাওয়ার জন্য সারাটা দিন খুব ভালোভাবে কাটানোর জন্য এই উপায়টি, এই মহা উপায়টি কিন্তু দারুণভাবে সাহায্য করে। আমি একবার নয়, আমি একাধিকবার এই উপায় বিভিন্ন কারণে করে দেখেছি, খুব ভালো রেজাল্ট পেয়েছি। এই ধরনের উপায়গুলো, ছোট ছোট উপায় এত সুন্দরভাবে আমাদের হেল্প করে, আমাদের সাবকনসিয়াস মাইন্ডকে এত সুন্দরভাবে মাইন্ড সেট করে দেয় যে আমাদের মনের জোর বেড়ে যায়। আর মনের জোর বাড়লে আমাদের যে কাজটা করতে যাচ্ছি সেটা খুব সহজ হয়ে যায়, যত কঠিনই হোক না কেন। ঠিক বলছি তো? যারা ভিডিওটা দেখছেন, পরবর্তী স্টেপে যাওয়ার আগে বলবো অবশ্যই ইউনিভার্সকে থ্যাঙ্কস জানান। একবার হোক, 5 বার হোক, একাধিকবার হোক, ইউনিভার্সকে থ্যাঙ্কস জানান। নিজের ইষ্টদেবতা, ইষ্টদেবীকে প্রণাম জানান, ধন্যবাদ জানিয়ে আপনাকে সুন্দর জীবন দান করার জন্য। ভিডিওটি যারা আজকে একদম প্রথম দেখছেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রত্যেক বন্ধুকে বলবো লাইক, কমেন্ট, শেয়ার করতেও ভুলবেন না, যাতে অন্যদের কাছেও ভিডিওটি পৌঁছয়। হ্যাঁ, যেটা বলছিলাম, ঘুম থেকে ওঠার আগে আপনার পাশে যেগুলো থাকা উচিত, মানে এই টেকনিকটা করার জন্য নারী পুরুষ নির্বিশেষে যে কেউ করতে পারেন, যে কোনো ধর্মের মানুষ করতে পারেন। কি করবেন? প্রতিদিন শোয়ার সময়
একটা খাতা বা কিছু পেপার মানে সাদা কাগজ সঙ্গে রাখুন, সেটা রুল টানা হোক বা সাদা কাগজ। বিছানার কাছে রাখতে পারেন, বালিশের নিচে রাখতে পারেন। একটা ব্লু কালির পেন রাখবেন সঙ্গে। এটা রোজকার কাজ। ঘুম থেকে উঠে বিছানা থেকে নামার আগেই, যদি না টয়লেটে যেতেই হয় সেই সময়, হয়তো 2-4 মিনিট পরে গেলেও সমস্যা নেই, সেই ক্ষেত্রে তো ঠিক আছে। যদি মনে হয় না ঘুম থেকে উঠেই টয়লেটে যেতে হবে, তাহলে টয়লেট থেকে এসে আবার করতে পারেন, কোনো সমস্যা নেই। কি করবেন, খাতাটা নেবেন, নিয়ে খাতায় আপনি নিজের নামটা লিখবেন। নিজের নাম পুরোটা লিখবেন। তার নিচে লিখবেন, 3 বার লিখবেন, থ্যাংক ইউ ইউনিভার্স আমার ইচ্ছেটা পূরণ করার জন্য। যে লিখবেন 1 লাইন, আপনার যে ইচ্ছে, সেই ইচ্ছেটাই আপনি মনে প্রাণে চোখ বন্ধ করে একবার ইমাজিন করে নেবেন যে কী ইচ্ছে সেটা আপনি পেয়ে গেছেন। দ্বিতীয়বার আবার লাইনটা লিখবেন, থ্যাংক ইউ ইউনিভার্স। আবার আপনার ইচ্ছেটা মনে মনে ভাববেন কী চেয়েছেন। ওই সময় কিন্তু অন্য কোনো কথা চিন্তা করবেন না। তৃতীয় লাইন আবার লিখবেন, থ্যাংক ইউ ইউনিভার্স। আবার চোখ বন্ধ করে আপনার মনের ইচ্ছেটা ভাববেন, পেয়ে গেছেন ভেবে। টোটাল 11 বার লিখবেন। 11 বার লিখে ওই পেন আর ওই খাতা আপনার বালিশের কভারের মধ্যে, মানে বালিশের যে কভারটা থাকে তার মধ্যে রেখে দেবেন। বালিশ যে জায়গায় রাখলেন। প্রতিদিন ঘুম থেকে উঠে সকালবেলায় এই একই প্রক্রিয়া কন্টিনিউ করুন। মাত্র 21টা দিন করে দেখুন। 21টা দিন অবাক হয়ে যাবেন। আপনার যে ইচ্ছেই থাক না কেন, একটা করে ইচ্ছে দেখুন না। 21 দিনের জন্য একটা ছোট মিশন নিন। একটা ইচ্ছে লিখে দেখুন, মানে ভেবে দেখুন প্রতিদিন এই প্রক্রিয়া করে। সারাদিন আর এই কথা ভাববেন না, সারাদিন আপনার কাজকর্ম ঠিক করুন। আর দেখবেন এই কাজটা করার পর আপনার সারাদিন মুডটা অনেক বেশি ভালো যাবে। ইউনিভার্স আপনাকে ভালো রাখবে, কথা দিচ্ছি। করে দেখুন, তারপর আমার সাথে কন্ট্যাক্ট করবেন। করে দেখুন। অনেকে আমার কাছে রেইকি শিখতে চান, যারা অনলাইন ভিডিও কলিং ক্লাস বা অফলাইন সরাসরি আমার কাছে এসে কলকাতায় ক্লাস করতে চাইছেন, যে কেউ আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন ক্লাসের জন্য, বা ফোন করতে পারেন। ফোন আমি ধরতে না পারলে অবশ্যই মেসেজ করে রাখুন, আমি রিপ্লাই দেব। এবার বলবো একটা সুখবর আপনাদের জন্য। যারা ভিডিওটি দেখছেন তারা এবং পরবর্তী সময় অন্যদের সঙ্গে শেয়ার করতে পারেন। আমি একটি গ্রুপ লিংক দিয়ে দেব, হোয়াটসঅ্যাপ গ্রুপ লিংক, ফ্রি মেডিটেশন ক্লাসের জন্য। যারা মেডিটেশন করতে আগ্রহী তারা আমার সঙ্গে কানেক্টেড হতে পারেন এই ফ্রি মেডিটেশন ক্লাসের গ্রুপে। এবং এই গ্রুপের মাধ্যমে আমি কোন দিন ফ্রি মেডিটেশন ক্লাস করাবো, একদম অনলাইন ভিডিও কলিং ক্লাস, পয়সা এই ক্লাসের জন্য দিতে হবে না, ফ্রি মেডিটেশন ক্লাস, তারা এই গ্রুপে জয়েন হতে পারবেন। এবং তারা সেখান থেকে কিন্তু জানতে পারবেন, তাদের জন্য নোটিফিকেশান দেওয়া হবে যখন ক্লাস হবে। এবং দেখবেন আপনাদের মন মানসিকতা কত ভালো লাগে, অনেকের সঙ্গে দেখা হবে, ভালো লাগবে। যারা ক্লাস করতে চাইছেন রেইকি বা লামাফেরা বা হোলিফাই রেইকি, সেটা পেইড কোর্স, তারা অবশ্যই ক্লাসের জন্য আলাদাভাবে আমাকে পার্সোনালি কন্ট্যাক্ট করতে পারেন। নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে। বন্ধুরা সবাই ভালো থাকবেন। আর ওই কাগজগুলো কি করবেন, সবাই প্রশ্ন করতে পারে 21 দিন পর কি করব। কাগজগুলো ছিঁড়ে নেবেন খাতা থেকে, নিয়ে হয় আগুন দিয়ে জ্বালিয়ে ছাই করে দেবেন, ফু দিয়ে উড়িয়ে দেবেন কাগজগুলো বাইরে কোথাও। থ্যাঙ্কস জানাবেন ইউনিভার্সকে, থ্যাঙ্কস জানাবেন নিজের পিতামাতাকে, নিজের গুরুকে, নিজের ইষ্টদেবীকে, নিজের হায়েস্ট গুড যাকে মনে করেন আপনি বিশ্বাস করেন তাকে, নিজেকে ধন্যবাদ জানাবেন। ব্যাস এটুকুই কাজ। লেটস গো করে দিন, ভুলে যান, দেখুন না কি দারুণ রেজাল্ট আপনি পেতে পারেন। তো বন্ধুরা আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, নিজের ইচ্ছাগুলো আপনাদের পরিপূর্ণ হোক, আপনারা সমৃদ্ধির পথে এগিয়ে চলুন, এই শুভ প্রার্থনা। চলিত হবে। ধন্যবাদ।